সেগমেন্টে এসে আমরা উপস্থিত হয়েছি। আর বেশি সময় আসলে আমাদের হাতে নেই, আমরা দ্রুত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এক ভাই আমাকে গত এক সপ্তাহ ধরে কথা হচ্ছে, সে একটা প্রশ্ন জানার চেষ্টা করছে, আমি সেটা একটু আপনাকে জানাচ্ছি। সেটা হচ্ছে ফ্রান্স থেকে এই ভাই, নাম হচ্ছে পারভেজ আল রিফাত। সে হিফজ করছে সেখানে, বয়সে অনেক ছোট, সম্ভবত 7 কি 9 পারা মুখস্থ করে ফেলছে এরকম, এবং ইউটিউবে কেরাতটা আপলোড করে দিয়ে আমাকে শুনিয়েছে, চমৎকার মাশাআল্লাহ। তো ওর বাবা দেশে এবং দীর্ঘদিন ধরে অসুস্থ এবং খুবই অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে। তো ওর প্রশ্ন হচ্ছে এইরকম কষ্ট পাচ্ছে আমার বাবাটা, তো আল্লাহ এটার জন্য কোনো ফয়সালা বা এটার ইসলামিক পার্সপেক্টিভস এটার কি ফয়সালা হইতে পারে? হ্যাঁ, আমরা দেখে থাকি যে অনেক ব্যক্তিরা দুনিয়াতে কষ্ট পেয়ে থাকেন, এমনকি অনেক নেককার ব্যক্তিরাও। এটার দুটি অর্থ হাদিসের মধ্যে আছে, যে আল্লাহ পাক যখন কাউকে দুনিয়াতে পবিত্র করে আখেরাতে নিতে চান, যে আখেরাতে আর কোনো যেন দাগ না থাকে, ময়লা না থাকে এবং মর্যাদা যেন তিনি পান, সেই জন্য দুনিয়াতে আল্লাহ পাক তাকে রোগ শোক দিয়ে তাকে পবিত্র করে নেন। তো এটার ইসলামিক পার্সপেক্টিভ হলো এই, যে আল্লাহ পাক তাকে পবিত্র করছেন, তাকে গুনাহ থেকে মুক্ত করছেন। তিনি যদি এই অবস্থায় সবর করেন, আল্লাহ পাক তার মর্যাদাকে অনেক অনেক বাড়িয়ে দেবেন। এই জন্য তার জন্য দরকার হলো সবর করা। আমরাও তাকে খারাপ না ভাবা উচিত যে এত কষ্ট করছেন না, এই যে কষ্ট করছেন এর মাধ্যমে আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহ নবীও কিন্তু 14 দিন পর্যন্ত বিছানায় ছিলেন, কষ্ট করেছেন মৃত্যুর আগে। কাজেই মৃত্যুর আগে কিছুদিন বিছানায় থাকা, কষ্ট করা, এতে খারাপ কিছু নেই, বরং আল্লাহ তার মর্যাদাকে বাড়াচ্ছেন। আল্লাহ পাক তাকে পবিত্র, পরিপূর্ণ পবিত্র করে নিয়ে যেতে চাচ্ছেন। শুকরিয়া। আরেকটা সেম কথা জানতে চেয়েছেন এক ভাই, সেটা হচ্ছে এক বিবাহিত বোন, যেটা এই সোসাইটিতে অনেকই হয়, এক বিবাহিত ভাই, দুইটা আলাদা ফ্যামিলি, বাট ওই বোনটা ওই ভাইটাকে প্রস্তাব দিয়েছেন যে দুইটা সন্তানও আছে, মানে বিয়ে করতে চায়, সে ওইখানে হ্যাপি না এবং প্রতিনিয়ত টেলিফোনে কথা বলার চেষ্টা করে বা ডিস্টার্ব এরকম কন্টিনিউ, কিন্তু ভাইয়ের থেকে তেমন একটা সাড়া নেই। তো এই বিষয়টা আসলে ইসলাম কতটুকু অ্যালাউ করছে, বা এটা আদৌ এটা তো আসলে সম্পূর্ণ অযৌক্তিক। যেখানে দুটি বাচ্চা আছে এবং অন্যদিকে নজর দেওয়াটা, এটা হচ্ছে একটা লোভ, একটা লালসা, শয়তানের একটা প্ররোচনা। এটা থেকে মানুষকে বিরত থাকা উচিত। শয়তান অনেক সময় যারা পুরুষ আছে তাদেরকে অন্য মেয়ে যতই বিশ্রী হোক, কুশ্রী হোক, তাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য চেষ্টা করে, নিজের সুন্দরী স্ত্রীকে রেখেও। আবার অনেক সময় অনেক মহিলা আছে যারা অন্য পুরুষকে সুপুরুষ মনে করে নিজের পুরুষকে রেখে। এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা, যাতে করে তারা অন্যদিকে আকৃষ্ট হয়। এই পরীক্ষার সময় নিজেকে নিজের স্ত্রীর দিকে অথবা নিজের স্বামীর উপর মনোনিবেশ করা উচিত এবং সম্পূর্ণ তৃপ্ত থাকা উচিত। যদি এর বাইরে যদি কেউ এরকম পরকীয়া কাজ করে, তাহলে সেজন্য তাকে সমাজে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। এবং দেখা যাবে সে যদি নিজের সংসার দুটোটাকে ভেঙে যদি আরেকটা সংসার গড়েও, দেখা যাবে সেখানে সে শান্তির খোঁজ পাচ্ছে না, শান্তিটি তার কাছে সোনার হরিণের মতোই পালিয়ে বেড়াবে। এই জন্য অশান্তির আগুনে ঝাঁপ দেওয়ার থেকে প্রত্যেকে নিজেকে হেফাজত করা উচিত। জি, আমরা কলে যাচ্ছি, তারপরে ইনশাআল্লাহ আপনাকে সময় দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, আপনার প্রশ্ন। ভাই, আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন, যে বাংলা যে কোরআন শরীফগুলা, এগুলা কি পড়লে কি হবে নাকি? হ্যাঁ। আর আরেকটা প্রশ্ন, মানে আমার বয়স প্রায় 30, এর মধ্যে যে কত কাজা নামাজ ছিলাম, সেগুলো আমি কিভাবে করবো? ঠিক আছে, দুইটি প্রশ্নই আমরা অনেকবার আলোচনা করেছি। আপনি যদি নিয়মিত আমাদের প্রশ্ন উত্তরগুলো দেখে থাকেন, আশা করি এগুলো শুনে থাকবেন। প্রথমত, বাংলা কোরআন শরীফ দেখে পড়া, অর্থাৎ বাংলায় যে উচ্চারণ লেখা থাকে এটা দেখে আপনি পড়তে পারেন, তবে শুদ্ধ করে পড়া যাবে না। আমি আগেও বলেছি, যেমন কফ, ক্যাফ, আইন, হামজা, আ, আ, হা, হা, আপনি বাংলাতে এই দুইটাকে পার্থক্য করে লিখতে পারবেন না। আর এইগুলোকে যদি পার্থক্য করে সঠিকভাবে আপনি না শিখেন, না পড়েন, অর্থ পরিবর্তন হয়ে যাবে। অর্থ পরিবর্তন হলে কোরআন শরীফের গুনাহ হয় এবং এটা মেজর মিস্টেক, লাহনে জালি, এটার কারণে নামাজও ভেঙে যাবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
এখানে যদি আপনি সঠিকভাবে না পড়েন আলহামদু বলেন, হামদুর জায়গায় অর্থ পরিবর্তন হবে। আলামিন আলামিন, রহমান রহমান, আনআমতা আনআমতা। এই পরিবর্তনগুলোকে বোঝার জন্য সরাসরি আরবি থেকেই শিখতে হবে এবং এটার জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর একটু আগেই আমরা দিয়েছি। যারা অতীতে যাদের নামাজ অনেক দিন কজা হয়ে গেছে, পড়তে পারেননি, উপলব্ধি হয়নি, তাদের জন্য উচিত হলো আল্লাহর দরবারে সেগুলোর জন্য মাপ চাওয়া, তওবা করা এবং নতুন করে আর কোনো নামাজ যেন নষ্ট না হয় সে ব্যাপারে সজাগ থাকা এবং বেশি বেশি করে নফল নামাজ আদায় করা, যাতে করে পিছনের ফাঁকগুলোকে, গ্যাপগুলোকে আল্লাহ এই নফল নামাজের মাধ্যমে পূরণ করে দেন কিয়ামতের ময়দানে। এভাবেই আপনি বেশি করে নফল নামাজ পড়বেন আর এখন থেকে নিয়মিত নামাজগুলোকে যথা সময়ে যথাযথভাবে পড়ার জন্য চেষ্টা করবেন। জি বোন, প্রথম প্রশ্নটা কি ছিল বোনের? বাংলায় কোরআন যদি কেউ পড়ে। ওখানে আরেকটা এডিশনাল প্রশ্ন আমার হঠাৎ মনে পড়লো যে একজন করেছিলেন ভাই, সেটা হচ্ছে শুধু মিনিংওয়ালা কোরআন এখন পাওয়া যাচ্ছে, মানে আরবিক ইয়ে নাই, কনটেক্সট নাই, শুধুমাত্র হচ্ছে বাংলায় অর্থ। এইটা পড়া, এটা তো পড়া ভালো, কারণ বাংলায় অর্থ পড়া কিংবা তাফসীর পড়া হচ্ছে এটা নলেজ, কিন্তু এটা তেলাওয়াত না। এক্স্যাক্টলি। তেলাওয়াত যেটা করতে হবে কোরআনের দুইটা কাজ। এক নম্বর হচ্ছে আল্লাহ পাক আল্লাহ নবীকে প্রেরণ করেছেন তিনটা মিশনে, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ নবী আয়াতগুলোকে তেলাওয়াত করতেন। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং সেগুলোর ইলম যেগুলো তাফসীর এগুলো তিনি শিখাতেন। এবং তিন নম্বর হলো সেটাকে আমলের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে অন্তরকে পবিত্র করতেন, ওয়াইউযাক্কিহিম। তাহলে তিনটা কাজ। প্রথম হলো কোরআন তেলাওয়াত করা, আরবিতে সেটাকে উচ্চারণ করে তেলাওয়াত করা। দ্বিতীয় নম্বর সেটাকে বুঝে জ্ঞান অর্জন করা, এবং তৃতীয় নম্বর হলো সেগুলোকে প্র্যাকটিস করে আমল করে নিজের জীবনকে পবিত্র করা। এই তিনটা কাজ আমাদেরকে করতে হবে। বাংলায় যদি আপনি কোরআনের অনুবাদ পড়েন সেটা খুব ভালো, তাফসীর পড়েন সেটা ভালো, কিন্তু কোরআন যদি আপনি সরাসরি, সেটা কোরআন নয়, অনুবাদ কোরআন নয়, তাফসীর কোরআন নয়, কোরআন যদি পড়তে হয় সেটা সরাসরি আরবিতে উচ্চারণ করে পড়তে হবে। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলবেন। আমার একটা প্রশ্ন, আমি নামাজ পড়ি ময়দান চলাল্লাই তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল নামাজ, তে এই নিয়তে যদি ওই এই ইয়হরিয়া নামাজ পড়ি, এটা আমার নামাজের কোনো ভুল আছে নি? ও প্রশ্নটা জানার লাগে আর কি। আচ্ছা, ঠিক আছে, এতে কোনো ভুল নেই। আপনি আরবিতে বলার দরকার নেই, আপনি মনে মনে বাংলায় এই কথাটা বলেন যে আমি 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজাতের নিয়তে পড়তেছি। আমি 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজাতের উদ্দেশ্যে, আল্লাহ যেন আমার হাজাতকে পূরণ করেন এই উদ্দেশ্যে আল্লাহর কাছে আমি এই নামাজটি পড়ছি। এই কথাটা মনে রাখলেই আপনার হবে। আরবিতে কষ্ট করে এত কষ্ট করার কোনো দরকার নেই, আল্লাহ আপনাকে সেই কষ্ট দেন নাই, আপনি কেন কষ্ট করছেন? এই জন্য আরবিতে বলার দরকার নেই, মনে মনে আপনি সেটাকে চিন্তা করবেন 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজাতের উদ্দেশ্যে আমি পড়ছি, এটা পড়লে ইনশাআল্লাহ নামাজ আদায় হবে। জি, আমার মনে হয় শেখ আপনার, আমি কয়েকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিতে চাই যারা ভয়েস মেইলে রেকর্ড করেছেন। একজন ভাই জিজ্ঞাসা করছেন যে অ্যালকোহল সার্ভ করার জব ছেড়ে দিয়ে সোশ্যাল সিকিউরিটি গ্রহণ করা যাবে কিনা। তাহলে আপনার কাছে দুটা বিপদ। একটা বিপদ হলো যে অ্যালকোহল সার্ভ করতে হচ্ছে যেই জবে, সেটা শরীয়ত অনুযায়ী ঠিক নয়। আবার সোশ্যাল সিকিউরিটি গ্রহণ করা, সেখানেও কিন্তু শর্ত পালন করে যদি আপনি পেয়ে থাকেন কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে, তাহলে সেটা আপনি নিতে কোনো আপত্তি নেই। কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে যদি আপনি সোশ্যাল সিকিউরিটি অর্থ পেয়ে থাকেন তাতে কোনো আপত্তি নেই। তবে এর মধ্যে আপনি বিকল্প জবকে খুঁজে নেবেন। রাতে নখ কাটা যাবে কিনা, রাত্রেবেলায় নখ কাটতে কোনো আপত্তি নেই। তবে আগের এটাকে এই জন্য নিষেধ করা হতো, আগে তো এত ফোকাস আলো লাইট ছিল না, তো আধা আলো আধারিতে যদি কেউ নখ কাটতে যায় তখন আরও ব্লেড দিয়ে কাটা হতো, ছুরি দিয়ে কাটা হতো, তখন হয়তো আঙ্গুল কেটে ফেলার সম্ভাবনা থাকতো। এই জন্য বলা হতো যে রাতে নখ কাটা ঠিক নয়। এখন যদি আপনার সেই অবস্থা না থাকে, যেমন খুব ফোকাস আলো আছে, লাইট আছে এবং নেইল কাটারও আছে, মেশিন আছে, তাহলে আপনি কাটতে কোনো আপত্তি নেই, শরীয়তে এতে কোনো বাধা নেই। একজন ভাই জানতে চেয়েছেন পেশাব করার পর ভালো করে ক্লিন হয়ে নামাজ পড়া শুরু করলেন, এমন সময় তার মনে হলো যে 1 ফোঁটা পেশাব বের হয়েছে। সেটাকে চেক করার জন্য তিনি বাথরুমে এসে দেখলেন না, আসলে বের হয়নি। এখন যে এই যে তিনি আবার বাথরুমে আসলেন,
এবং চেক করে দেখলেন যে কোনো ফোঁটা বের হয় নাই, এই অবস্থায় কি তাকে আবার নতুন করে অজু করতে হবে, না অজুটি আছে? না, তাকে অজু করতে হবে না, কারণ তার কোনো ফোঁটা বের হয়নি, অজু ভাঙার কোনো কারণ ঘটেনি, এই জন্য তাকে নতুন করে আর অজু করার দরকার নেই। অজু তখনই করবে যখন শিওরলি কনফার্ম যে নতুন করে কোনো ফোঁটা বের হয়েছে পেশাবের রাস্তা থেকে, তখনই তাকে অজু করতে হবে। শুধুমাত্র কল্পনার কারণে অজু করতে হবে না, এই কষ্ট ইসলাম আমাদেরকে দেবে না। কল কি নিয়ে নিব? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলবেন। ভাই, আমি একটা জিনিস জানতাম আছি। জি। আমি একটা শপ গেছিলাম, আর ও আমার বাচ্চা পুষ্টি আরো আছিল, আর পুষ্টি আরো কাবার লাগিয়া শপ একটা কাপ ভাঙি গেছে। তো এখন আমি জানছি না যে কাপ ভাঙতে করে শব্দ শুনি, আমি চাইছি যে দেখছি বাদে কাপ ভাঙি গেছে। এটা বছর 1.5 বছর আগে এই জিনিসটা। তো এইটা কিটা করা যায়? আমি কোনো দায়ী থাকি যাইনি যে একজন মানুষের জিনিস নষ্ট করছি, ওটা তো কইবা। এটা কি স্বপ্নে দেখছেন? জি না, আমি আজকে শপ গেছিলাম আর কি। ও আচ্ছা, শপে। আচ্ছা আচ্ছা, জি না। ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমানতের একটা পরিচয়, মাশাআল্লাহ, যে আমরা যদি কোনো শপে কারো কোনো জিনিস নষ্ট করে থাকি অবশ্যই তাদেরকে ইনফর্ম করা দরকার, বাচ্চারা যদি এটা করে থাকে, কারণ এটা আরেকজনের একটা জিনিস নষ্ট হয়েছে। যেহেতু আপনার জানা আছে কোন শপে আপনি এটা করেছিলেন, তখন আপনি এটাকে তাদেরকে জানাতে পারেন এবং রিগ্রেট, সরি প্রকাশ করতে পারেন, তাতে করে আপনি দায়িত্ব মুক্ত হয়ে যাবেন। যে কোনো দোকানে আমরা যদি যাই এবং কোনো যদি ক্ষতি ওই দোকানের হয়ে যায়, তাহলে তাদেরকে আমাদের ইনফর্ম করতে হবে, নতুবা তার একটা জিনিস যে আমি নষ্ট করে আসলাম সেই জন্য আল্লাহর কাছে তো আমাকে দায়ী হতে হবে। পরবর্তী কলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম